আজকের পর্বের শুরুতেই আমরা ঢুকে পড়ি ভ্যালেন্টাইন্স ডে পার্টির রঙিন কিন্তু উত্তপ্ত পরিবেশে। পার্টির মাঝখানেই কাম্পাস ইচ্ছাকৃতভাবে মোনালিসা ও বিহানকে ঘিরে ঘনিষ্ঠ কথা বলতে শুরু করে। কথার ভঙ্গি এমন ছিল যে বিহান নিজের রাগ চেপে রাখতে পারে না। সে স্পষ্টভাবে কাম্পাসকে জানিয়ে দেয়, যদি এসব কথা সহ্যাই না হয় তাহলে এখানে আসার দরকার ছিল না, আর সবার সামনে এমন কথা বলারও কোনো মানে নেই। কিন্তু কাম্পাস ঠান্ডা মাথায় বলে সে নাকি কিছুই বাড়াবাড়ি করছে না, শুধু তাদের সম্পর্কের বাস্তব চিত্রটাই সামনে আনছে। নাচের মঞ্চের নতুন সমীকরণ। এরপর কাম্পাসই প্রস্তাব দেয়, আজকের পার্টিতে যেহেতু নাচ গান হবেই, বিহান আর মোনালিসাকে অবশ্যই নাচতে হবে। কাম্পাসকে আরও জ্বালানোর জন্য বিহান সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এবং মিউজিক চালাতে বলে। মিউজিক শুরু হতেই সবাই অবাক হয়ে দেখে মোনালিসার হাত নয়, বিহান ধরে নেয় কাম্পাসের হাত। এই দৃশ্য মোনালিসাকে ভিতর থেকে ক্ষতবিক্ষত করে তোলে। সেনাপতির উস্কানিতে সে একের পর এক ড্রিঙ্ক নিতে শুরু করে। কেমিস্ট্রি নিয়ে তীব্র তর্ক। নাচের ফাঁকেই কাম্পাস বিহানকে প্রশ্ন ছুড়ে দেয়, যদি শুরু থেকেই এমনটা ভাবনা ছিল তাহলে তাকে নিয়ে পার্টিতে ঢোকা হলো না কেন? গার্লফ্রেন্ডের হাত ধরে ঢোকার দরকারটাই বাকি ছিল। বিহান উত্তর দেয়, এই সব কিছু সে বুঝবে না। এই কথাতেই কাম্পাস হেসে বলে সে কেমিস্ট্রি খুব ভালো বোঝে। কে কার সঙ্গে কী ধরনের কেমিস্ট্রি শেয়ার করছে সেটা সে জানে, কারণ সে সায়েন্সের ছাত্রী। গোপন ষড়যন্ত্রের শুরু। এদিকে মোনালিসা ক্রমশ নিজের নিয়ন্ত্রণ হারাতে থাকে। ঠিক সেই সময় তার ফোনে মুক্তির কল আসে। মুক্তি সরাসরি বলে কাম্পাসের ওপর প্রতিশোধ নিতে হবে। এতে সাময়িক ক্ষতি হলেও এর ফলেই সে সারা জীবনের জন্য বিহানের জীবনে নিজের জায়গা পাকাপোক্ত করতে পারবে। মোনালিসা দ্বিধা না করে রাজি হয়ে যায়, আর মুক্তি পুরো পরিকল্পনাটা বুঝিয়ে দেয়। পরবর্তীতে সেনাপতিও মোনালিসাকে একই কথা বোঝায়, কাম্পাস নিজেকে বড় বিজ্ঞানী ভাবে, মানুষের কেমিস্ট্রি নাকি সে খুব ভালো বোঝে, তাই আজ পার্টিতেই সেই কেমিস্ট্রি গেম খেলতে হবে। ক্ষতি হলেও শেষ পর্যন্ত লাভ মোনালিসারই। কেক কাটার আগে ঝড়ের আভাস। পার্টির অন্য প্রান্তে মেঘমালা ও রুদ্রের নাচে জমে ওঠে পরিবেশ। পারফরমেন্স শেষ হতেই মাহি কেক নিয়ে আসে এবং সবাইকে কেক কাটার জন্য ডাক দেয়। এই সময় বিহান খেয়াল করে মোনালিসাকে কোথাও দেখা যাচ্ছে না। প্রশ্ন করতেই ঠিক তখনই মোনালিসা এসে হাজির হয়। কিন্তু কেক কাটার আগেই পরিকল্পনা অনুযায়ী সেখানে হাজির হয় সেনাপতি। সে কাম্পাসকে কলেজের পুরনো কেমিস্ট্রি গেম খেলতে জোর করতে থাকে। প্রথমে কাম্পাস রাজি না হলেও সবার চাপে শেষ পর্যন্ত তাকে মানতে হয়। সেনাপতি তৎক্ষণাৎ এক্সপেরিমেন্টের জন্য প্রয়োজনীয় কেমিক্যাল এনে দেয়। ভয়ঙ্কর দুর্ঘটনা। কাম্পাস দুটি কাগজে বিভিন্ন কাপলের নাম লিখে তাদের কেমিস্ট্রি হিস্ট্রি বলতে শুরু করে। মোনালিসার গল্প শুনে মোনালিসা নিজেই ক্ষিপ্ত হয়ে ওঠে। ঠিক তখন পরিকল্পনার অংশ হিসেবে সে জানায় সে নিজের চরিত্র পরীক্ষা করতে চায়। এখানেই আসে ফ্ল্যাশব্যাক। দেখা যায় আগে থেকেই সেনাপতি লেবুর রসের জায়গায় একটি পাত্রে অ্যাসিড রেখে দিয়েছিল। বর্তমান দৃশ্যে মোনালিসা ইচ্ছে করে সেই পাত্রে নিজের কাগজ ডুবিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই পাত্র ফেটে যায় এবং অ্যাসিড ছিটকে পড়ে মোনালিসার চোখে মুখে। দোষারোপ আর হাসপাতালে দৌড়। দুর্ঘটনার পর সবাই মোনালিসাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। অনেকেই সরাসরি কাম্পাসকে দোষ দিতে শুরু করে। বিহান তৎক্ষণাৎ মোনালিসাকে হাসপাতালে নিয়ে যায়। মেঘমালা ও রেশমিকা কম্পাসকে বোঝানোর চেষ্টা করে এই ঘটনার জন্য সে দায়ী নয়, কারণ সবাই মিলে তাকেই জোর করে এই খেলায় নামিয়েছে। শেষ দৃশ্যের টানটান উত্তেজনা। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার মোনালিসাকে ওটিতে নিয়ে যায় কেমিক্যাল ওয়াশের জন্য। কিছুক্ষণ পর কাম্পাস সেখানে এসে বিহানকে আশ্বস্ত করে মোনালিসা ঠিক হয়ে যাবে, চিন্তার কিছু নেই। কিন্তু এই কথায় অরিন ও মাহি আরও ক্ষেপে যায় এবং কাম্পাসকে কটাক্ষ করতে থাকে। অরিন সরাসরি সেনাপতিকে প্রশ্ন করে এই সব করানোর দরকারই বাকি ছিল। সেনাপতি নিজের দায় এড়িয়ে বলে কাম্পাস তো আগেও এক্সপেরিমেন্ট করত, সেই যে কেমিক্যাল বদলে দেবে সেটা সে কিভাবে জানবে।